প্রিয় দর্শক, আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি আপনারা শুনলে আসল তত্ত্বকথা জানতে পারবেন যে এই পৃথিবীতে আসল পাপ কি এবং আসল কর্মই বা কি। এই সম্বন্ধে আজকে প্রদীপ পাল, দীনকৃষ্ণ ঠাকুর, গুরুদাস গাইন এবং আমি আছি। একটা বিরাট তত্ত্বকথার আসর। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো তত্ত্বটা জানতে পারবেন, যেটা জানলে আর আপনার জানার বাকি থাকবে না। ভালো করে একটু মন দিয়ে শুনে নাও। পাপ অনেক ধরনের আছে। সব থেকে ভয়ঙ্কর পাপ কি? যারা হরি কথায় বাধা দেয়। এর মতো পাপী আর পৃথিবীতে নেই। আপনার ভালো লাগছে না, আপনি শুনছেন না, ঠিক আছে, উঠে যাবেন, তাতে আপত্তি নেই। কিন্তু আপনার আগে পিছনে যে সকল ভক্তগুলো এসছে, অন্তত কথাটা না বলে তাদের শোনার ব্যবস্থা করে দিন। এই যে হরি কথায় পাদের যে পাপ করছেন, এ পাপের কিন্তু ক্ষমা হবে না। আমরা হরি কথায় আসি, অনেকে পাই, অনেকে পাই না। অনেকে বলে বাবা গেলাম কিন্তু পেলাম না। কেন পেলে না? এই যে ব্যক্তির ভিতরে থাকে ছাঁকনি। যেমন আপনি লেবু জল করলেন, বাতাসার শরবত বানালেন, খাওয়ার আগে, পান করার আগে কি করেন? গ্লাসের উপরে ছাঁকনিটা রাখেন, তাই তো? এবার শরবতটা ঢেলে দেন। ছাঁকনিতে কি থাকে? ছাঁকনিতে থাকে যেগুলো অপ্রয়োজন। গ্লাসে কোনটা পড়ে? যেটা প্রয়োজন। এই ছাঁকনির ছেদটা যাদের বড়, অপ্রয়োজনীয় মাল জলের ভিতরে ঢুকবে। আর এই ছাঁকনিটা যত ছোট হবে, তত ছোট্ট ছোট্ট বাজে জিনিস বাইরে থাকবে, ভালো জিনিস ভিতরে ঢুকবে। আপনি বলছেন হরি কথা এসে আমি পেলাম না। পাবেন কি করে? আপনার এই যে ছাঁকনি, ছেদগুলো আগে ছোট করুন, তবে ভিতরে সঠিক জিনিসটা ঢুকবে। তা না হলে ছাঁকনি যদি ছেঁড়া ফুটো হয়, ও লেবুর খোসা দানা ওর মধ্যে গিয়ে জলের ভিতরে যাবে, পেটে চলে যাবে, ঠান্ডা হওয়ার জায়গায় বডি গরম হবে। হরি কথা আগে বোঝা লাগবে। মন দিয়ে শুনুন। অনেকে বলে যে হরিনাম শুনতে যাব, চল সনত প্রভুর ওখানে ঠাকুর আসছে, গান শুনতে যাব, বলে না? অনেকে ছুটে এসছে। অনেকে আবার বলে হরিনাম শুনতে গিয়ে লাভ কি হবে? কি হবে আমার? বলে না? শুধুমাত্র তাদের জন্য বলছি যারা হরিনামে লাভ খুঁজতে, হরিনাম শুনতে আসো। আমি দাঁড়িয়ে বললাম, আজকের যে প্রসঙ্গ আমি করব, সেই প্রসঙ্গ থেকে যে প্রশ্নগুলো উঠে আসবে, তার উত্তর যদি কেউ দিতে পেরেছ, সনদ যে টাকাটা আমার দেবে, স্টাফ খরচা নিয়ে বাকিটা আমি তার দিয়ে দেব। কেমন? আপনারা অনেকে জগন্নাথ গেছেন তো? আমায়রা গেছেন তো? শ্রীক্ষেত্র পুরীধাম জগন্নাথ দর্শন করেছেন তো? জগন্নাথে কিছু ম্যাজিক আছে। কিরকম? জগন্নাথে হাঁড়ির উপরে হাঁড়ি দিয়ে রান্নাশালায় রান্না হয়। একটা হাঁড়ি, দুটো হাঁড়ি, তিনটে হাঁড়ি, এইভাবে হাঁড়ির উপরে হাঁড়ি বসানো হয়, আর নিচের থেকে জাল দেওয়া হয় উনুনে। বলুন তো কোন হাঁড়িটা আগে ভাত হয়ে যায়? দেখেছেন ম্যাজিক না? নিচেরটা আগে হওয়া দরকার, সেটা উপরেরটা আগে হয়। কেন? ঠাকুর জানিয়ে দিলেন যে আমি আজও বিদ্যমান এখানে আছি। কিছু কিছু ম্যাজিক না দেখালে আবার ভক্তরা বিশ্বাস করে না তো, তাই ভগবান কিছু কিছু ম্যাজিকের ব্যবস্থা করে রেখেছেন। বলুন তো জগন্নাথ প্রভুর অরিজিনাল নামটা কি? একটু বলবেন যারা কীর্তন শুনছেন। জগন্নাথ মহাপ্রভুর অরিজিনাল নামটা কি? নীলমাধব। এই দেখেছেন? শুনছেন অনেকে, শুনেছেন অনেকে। এই যে ধরে রাখা, ধরে রাখলে তবে তো কাজ হবে। যদি ধরে না রাখেন কাজ হবে কি করে? ভুলে গেলে হবে না।
জগন্নাথের আসল নাম হলো নীল মাধব। শোনো মন দিয়ে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের কথা কীর্তন। যে হরিনাম জপে না তার মতো পাপী এই পৃথিবীতে নেই, এবং যে হরিনামে বাধা দেয় তার মতো পাপী নেই। এ কথাটার পূর্ণ ব্যাখ্যা এবার আমি দিতে চলেছি। মানব জনম পাইয়া যে না রটিল হরিনাম, তাহার মানুষ জনম বৃথা, আবার হইবে তাহার জনম। ওই 84 লাখ জুনি ভ্রমণ করে, দুর্লভ মানব জনম দেবগণ বাঞ্ছা করে। কেন এই দুর্লভ মানব জনম পাওয়ার জন্য দেবগণ পর্যন্ত কেন বাঞ্ছা করে? বুঝতে হবে। এই মানব জনম পেয়ে আপনাকে সাধন ভজন করতে হবে, সেই পরমাত্মার সন্ধান করতে হবে, সেই হরিকে জানতে হবে, হরির ভক্তি করতে হবে। আপনি যখন মাতৃগর্ভে ছিলেন তখন আপনি বলেছিলেন, হে প্রভু, আপনি এই জম্মুদেব থেকে আমাকে বের করে দিন, আমি ওই মর্তলোকে গিয়ে, পৃথিবী লোকে গিয়ে আমি আপনার নাম গুণগান করব, সৎ ভক্তি করব, সত্য সাধনা করব। কিন্তু যখনই আপনি এই জম্বুদ্বীপে এলেন তখনই আপনি সবকিছু ভুলে গেলেন। কি কারণে ভুলে গেলেন? কারণ ত্রিগুণী মায়া আপনাকে আবদ্ধ করে ফেলে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে ত্রিগুণী মায়া, সেই ত্রিগুণী মায়া আপনাকে আবদ্ধ করে ফেলে। তখন আপনি এই মায়ার সংসারে এসে সবকিছু ভুলে যান। বিষয় বাসনায় জর্জরিত হয়ে আপনি হরিনাম করার কথা, সেই পরমাত্মাকে দেওয়া বচন আপনি ভুলে যান। আর পরবর্তীতে আপনার এই মানব জনম আর হয় না। আপনি চলে যান 84 লাখ জনিতে, কখনো গাধা, কখনো শুয়োর, কখনো ভৈষ, কখনো বান্দর, কখনো পশু, কখনো উদ্ভিদ। ভাই, বুঝতে হবে যে হরিনামের কথা আমাদের বেদে, আমাদের সূক্ষ্ম বেদে, আমাদের গীতায় বলা হয়েছে, সেই হরিনাম কি বাংলায় আজ জপ করা হয়? হয়তো এই কীর্তনিয়ারা সেই কৃষ্ণের কথা বলছেন, সেই বিষ্ণু হরির কথা বলছেন। আসলে বাস্তবে আসল হরি হচ্ছে পরমাত্মা। হরি 4 প্রকারের আছে, রামও 4 প্রকারের আছে, কৃষ্ণ 4 প্রকারের আছে। তারা হয়তো সেটা জানে না, কারণ তারা 4 বেদকে অধ্যয়ন করে না, তারা সূক্ষ্ম বেদকে অধ্যয়ন করে না, তারা শ্রীমদ্ ভাগবত গীতাকে অধ্যয়ন করে না, তারা সঠিকটা বুঝতে পারে না, তারা সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে, তারা কীর্তন করে না। তাই বন্ধু, তাই আমার প্রিয় মিত্র এবং শ্রোতাগণ, আপনাদেরকে বলবো, এই যে 4টি হরির কথা আমি বললাম, এক হরি হচ্ছে পরমাত্মা, এক হরি হচ্ছে আপনার ভিতরেই বাস করছেন, এবং এক হরি এই জগতে আছেন, আর এক হরি আছেন তিনি হচ্ছেন সর্ব জায়গায়, সর্বস্তরে এবং সর্বরূপে তিনি বিরাজমান। এই 4 হরি, এই 4 হরিকে যে জানতে পেরেছে সেই আসল তত্ত্ব কথা জানে। আর যে 4 হরিকে না জানে সে তো ওই কৃষ্ণ, ওই বিষ্ণু নিয়েই পড়ে আছে। আজ দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় যে হরির কথা বলছেন, তিনি হচ্ছেন সেই হরি যে আপনাকে মায়ায় আবদ্ধ রাখে। সেই হরির পূজা করলে কখনো আপনি মায়া থেকে বের হতে পারবেন না। সেই পরমাত্মা, সেই পূর্ণ ব্রহ্ম যে হরি, সেই হরিরকে যদি আপনি স্মরণ করেন তবেই আপনি ত্রিগুণী মায়া থেকে উঠতে পারবেন এবং আপনি সত্য ভক্তির পথে এগিয়ে আসবেন। তবেই আপনি শান্তি লাভ করবেন এবং আপনার মুক্তি সম্ভব। কিন্তু যে হরির কথা আজ বাংলায় বলছে, যে কৃষ্ণের কথা বলছে, সেই কৃষ্ণ কে ভাই? যশোদা মায়ের সন্তান, দৈবকীর উদরে তার জন্ম হয়েছিল, যার জন্ম মৃত্যু বারবার হয়। সেই জন্ম মৃত্যু থেকে নিজেকেই সে বের করতে পারেনি, সে জন্ম চক্রাকারে কাটতে থাকে। সে আপনাকে কি করে উদ্ধার করবে? যে বৈকুণ্ঠ লোকের কথা বলছে, যে স্বর্গ লোকের কথা বলছে, এগুলো ভুয়ো মিথ্যে ভাই। স্বর্গে কোনো সুখ হয় না। স্বর্গ সুখ ভোগ করার পরে আপনি আবার এই মর্তলোকে জন্ম নেবেন, হয়তো বা মানুষ রূপে, হয়তো কুত্তা, গাধা, শিয়াল রূপে। তাহলে কি লাভ ওই স্বর্গে গিয়ে? স্বর্গ একটা নাম মাত্র, আর ওই বৈকুণ্ঠ লোক একটা নাম মাত্র, যেখানে গেলে আপনাকে আবার এই পুনর্বার মর্তলোকে জন্ম নিতে হয়।
কিন্তু আসল যে হরি, সেই হরির নাম যদি আপনি জপ করেন, সত্য ভক্তি করেন, সত্য নাম জপ করেন, তাহলে কিন্তু আপনাকে পুনর্বার আর এই পৃথিবীতে মানব জন্ম নিতে হবে না। এটাই হচ্ছে মোক্ষ। কিন্তু সেটা আজকের বাংলার কীর্তনীয়রা ভুলে গেছে, তারা বলতে চায় না, কারণ তাদের ব্যবসাটি চলবে না। তাই বন্ধুগণ, আপনারা অবশ্যই গ্রন্থগুলি ঘাটুন, একটা ঘরে জ্ঞান গঙ্গা নিয়ে এসে পড়ুন এবং শ্রীমদ্ ভাগবত গীতাকে ভালো করে অধ্যয়ন করুন, বুঝতে পারবেন। মৃত্যুকাল পর্যন্ত ভগবানের নাম করে, কিন্তু এ সংসারে কেউ কারো, জোরে বলুন, এ সংসারে কেউ কারো নয়। এখানে কি হচ্ছে? নিমাই চাঁদ দুটো বাহু তুলে বললেন, তোমরা মনে রেখো, কৃষ্ণ নাম করো। কোন কৃষ্ণ? বাহু তুলে কৃষ্ণ নাম করো। কেন বাহু তুলবো? কথাটা ভালো করে মন দিয়ে শুনবেন। কেন বাহু তুলবো? কারণ তোমরা আমরা সবাই এসেছি কৃষ্ণ থেকে। বেশ বাবা, হরি বল। তোমরা আমরা এই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, ধনী গরিব, উঁচু নিচু, আমরা সবাই এসেছি কৃষ্ণ থেকে। তাহলে সে কৃষ্ণটা কোন কৃষ্ণ? এটা বর্তমান দিনে আর হরি নামে আপনাদের গানো হয় না, শোনানো হয় না। আমি পরে আসব আমরা কাকে পূজা করছি আর আমার নিমাই চাঁদ কাকে পূজা করতে বলেছিল। তত্ত্বের ভিতর দিয়ে বুঝে নেন গভীর তত্ত্ব। এই কথাগুলো আর কোনো কালে আমি বলতে আসবো না। আপনাদের পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে বলবো, আমার কথাটা ভালো করে মন দিয়ে শুনবেন আর বাড়িতে গিয়ে গ্রন্থগুলো পর্যালোচনা করে মিলিয়ে নেবেন। আমি এভিডেন্স দিয়ে যাব, প্রমাণ দিয়ে যাব। নিমাই চাঁদ বললেন বাহু তোলো। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, ধনী গরিব, উঁচু নিচু, সবাই তোমরা বাহু তোলো। এই যে আপনারা এখানে যারা বসে আছেন, আমরা যতই বলি না কেন আমরা এক জাতি মানুষ, তবুও এখানে আজও আমাদের কুসংস্কারের জালে পড়ে আছি না বাবা? আমরা এখানেই আছি, জাতি হিন্দু আছি, অনেকে মুসলমান আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, পারসিক আছে। আবার এইখানে আপনারা হরিবাসরে যারা হরিনাম শুনতেছেন, অনেক জাত আছে না? হাড়ি, মুচি, মুদ্দপাড়া, চাঁড়াল, তিওর, বাগদিপোদ, কাওড়া, করঙ্গাত, কি বলুন? কিন্তু সবার জন্য একটাই প্রসেস, বাহুতল। কি এইবার দেখি সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে। কোন দিকে তুলেছেন? আস্তে। বাহুটা কোন দিকে তুললেন? উপরের দিকে। উপরের দিকে কেন তুললেন? এ ব্যায়ামটা কে শিখিয়েছে? এ ব্যায়ামটা শিখিয়েছে আমার নিমাই চাঁদ। আর কি বলতে চেয়েছিল জানো? তোমরা সবাই কৃষ্ণ বলো। মানে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা যে রাম নাম শুনেছো, এটা ত্রেতা যুগের রাম, ভালো করে ভাববেন। আর আমার গৌর হরি যে রাম নাম করেছিল সেটা হলো ব্রহ্মরাম। কি বুঝাচ্ছে? আমার গৌর হরি যে কৃষ্ণ, আমরা বর্তমান দিনে এই কৃষ্ণের কথা ভাবি, কিন্তু আমার গৌর হরি বলে গেল ব্রহ্ম কৃষ্ণ। এই জন্য একটা কথা আজও আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়ে যাই, ভাববেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাকে কি বলা হয়? তারক ব্রহ্ম নাম। ঠিক তো নাকি? আপনি এখনই দেখুন, বইগুলো পড়ুন, ভাগবত গীতায় চলে যান, আছে ওখানে প্রমাণ। ওরে কলিহত জীব, তোমরা গাও সেই হরি নাম, যে নাম জপিলে তোমাদের সিদ্ধ হবে মনস্কাম, হইবে তোমাদের মুক্তি, তোমরা পাবে সেই সনাতন ধাম। সেই নামটি কি? সেই নামটি কি আজ বাংলার কীর্তনীয়রা গাইছেন? বাংলার কীর্তনীয়রা কি বলছেন? তারক ব্রহ্ম নাম। চৈতন্য চরিতামৃতে যেভাবে তারক ব্রহ্ম নামের কথা বলা হয়েছে, চৈতন্য ভাগবতে যেভাবে বলা হয়েছে, চৈতন্য রসামৃতে যেভাবে বলা হয়েছে, সেইভাবে কি আজকে বাংলার কীর্তন বা কীর্তনীয়ারা সেই হরিনামটি জপ করছে? আপনারা জানেন
হরিনাম জপতে গেলে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। খাদ্যাভ্যাসটাকে আপনাকে নিরামিষে পরিণত করতে হবে, অর্থাৎ শাক সবজি ফলমূল এগুলো খেতে হবে। অনেকে নিরামিষটাকে বোঝেন না, আসলে শাক সবজি ডাল দুধ রুটি এই সমস্ত যারা খেয়ে জীবনযাপন করে তাদেরকে একমাত্র নিরামিষ ভোজী বলা হয়। কিন্তু নিরামিষের ব্যাখ্যা আরো অনেক আছে, আমি সেদিকে আসছি না। আজকে হরিনাম জপিলে কি হয় সেটা নিয়ে তত্ত্বকথা আলোচিত হয়েছে, এবং হরিনাম না নিলে কি হয় সেটা নিয়েও আলোচনা হয়েছে। কিন্তু মূল আলোচনা হচ্ছে তারক ব্রহ্ম নাম, যেটা আমার বিখ্যাত কীর্তনিয়া তিনি বললেন। এই হরিনাম কিভাবে জপবেন? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। সেই হরি যে ব্রহ্ম হরি, যে ব্রহ্ম নাম, সেই নামটাকে আজ এরা উল্টা করে দিয়েছে। বলতে পারেন ভাই, সত্য যুগে ছিল হরে, তারপরে এলো রাম, তারপরে এলো কৃষ্ণ, তারপরে এলো এই যে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি নাম বিলাইলেন। চারি যুগে চার রকমের অবতার বিষ্ণু ধারণ করেছেন, এবং যে বাস্তবিক হরি ব্রহ্ম তারও রূপ এই ধরিত্রীতে আমরা গ্রন্থের মাধ্যমে দেখতে পাই। যে মহানাম গৌরাঙ্গ মহাপ্রভু দিয়েছেন কলিহত জীবের জন্য, তারা কিন্তু আজ সেই নামটি জপ করাচ্ছেন না, তারা তার বিপরীত করাচ্ছেন। তাহলে কি করে বাংলার ভক্তগণের উন্নতি হবে? কি করে বাংলার ভক্তগণ বৈকুণ্ঠ লাভ করবে? কোনোটাই সম্ভব নয়। আসলে এই নামটিও মিথ্যা, এই নামে কোনো জীবের মুক্তি হয় না, এই নামে জীব কোনোদিন মোক্ষ লাভ করতে পারে না। যে আসল হরি, তার নাম জপতে গেলে আপনাকে সত্য নাম জপ করতে হবে, সার নাম জপ করতে হবে, এবং অজপা নাম জপ করতে হবে। সেই বিনা সুতার মালা আপনাকে জপ করতে হবে, যে সুতায় কোনো কাঠি নেই, সেই সুতায় আপনাকে নাম জপ করতে হবে। সেটা কি এই বাংলার কীর্তনিয়াগণ বলে? তারা বলে না। কারণ ওই অজপা নাম যদি আপনি জপ করেন, তাহলে তো আপনাকে ওই 1 লাখ টাকা খরচা করে, 20,000 টাকা খরচা করে নামযজ্ঞ অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই, শ্রাদ্ধ পিণ্ড করার কোনো প্রয়োজন নেই, দেবদেবী পূজা করার কোনো বিধান নেই, ওই ব্রাহ্মণ দিয়ে লাখো টাকা খরচা করে যাগযজ্ঞ অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই। তাহলে এদের ব্যবসাটি বন্ধ হয়ে যাবে, তাই তারা সেটা বলবে না। কিন্তু এই কীর্তনিয়া কিছু কিছু তুলে ধরে, যেটা বাংলার ভক্তগণের মাথায় ঢোকে না। আমি এগুলো রিসার্চ করেছি ভাই, তাই আমি বলছি আপনারা জেগে উঠুন, আজ অজপা নাম জপ করুন, নইলে কিন্তু আপনাদের মুক্তি নাই। অজপা নামটি কি আমি বলে দিচ্ছি। অজপা নাম হচ্ছে শ্বাস প্রশ্বাসের মধ্যে চলে, শ্বাসটাকে গ্রহণ করা হয় আর নিঃশ্বাসটাকে ছেড়ে দেওয়া হয়। একটা নাম আপনি নিঃশ্বাসের মাধ্যমে ছেড়ে দেবেন, আর একটা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনি গ্রহণ করবেন, সেটাকেই বলা হয় অজপা। সেটাই হলো সত্য নাম। আর একটা আছে সার নাম, সেই সার নাম যখন আপনি পাবেন তখনই আপনি মুক্তি পাবেন। অন্যথা এই কীর্তনিয়া থেকে শুরু করে যারা বৈষ্ণব বলছে, যারা মহাত্মা বলছে, যারা নিজেরা মহাত্মা সেজে বসে আছেন, তারা মুক্তি পাবেন না। অতিরিক্ত তারা ব্রহ্মলোকে যাবেন, সেখানে 10,000 বৎসর বাস করবেন, তারপরে কিন্তু তাকে আবার ফিরে আসতে হবে এই মর্ত্যলোকে, হয়তো মানুষ রূপে, হয়তো কাক রূপে, হয়তো বা কুত্তা গাধা শিয়াল রূপে। তাহলে কি লাভ এই হরিনাম জপে? এই ব্রহ্ম নাম সেই নাম নয়, আসল ব্রহ্ম নাম হচ্ছে পরম ব্রহ্ম নাম, যেটা আমি আজ এই তত্ত্ব কথায় আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা বুঝতে যদি না পারেন তাহলে কমেন্ট করবেন, অবশ্যই আপনাদেরকে আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেব। আজকে এতটুকুই, এরপরে আমি আরেকজনের একটা ছোট্ট ক্লিপ নেব, তারপরে কিন্তু ভিডিওটি শেষ করব। আপনাদের ভিতরে যদি কেউ মনে করেন শ্রাদ্ধ করা উচিত, কীর্তনের পরে আমার সঙ্গে বসবেন, আমি প্রমাণ করে দেব শ্রাদ্ধ করা উচিত নয়। কেন? ভালো করে শুনবেন। শ্রাদ্ধ করতে গেলে আপনারা যে একবার শ্রাদ্ধ করছেন, একবার শ্রাদ্ধ হয় না, কবার শ্রাদ্ধ হয়?
আপনার বাবা মা অসুস্থ হয়ে গেলে প্রায়শ্চিত্ত করা হয় না? অনেকে বলে কষ্ট পাচ্ছে, পরাচিত্তিরি করে দে, পরাচিত্তিরি। এটা কি? এটা জীবন্ত শ্রাদ্ধ। বাবা মা মারা গেলে শ্রাদ্ধ পিণ্ড আপনারা করবেন না। আর শ্রাদ্ধ পিণ্ড করলে আপনাদের বাবা মা নরকে যাবে, ভূত হয়ে যাবে। আপনারা কি চান যে বাবা মাকে আপনারা সেবা করেছেন, যে বাবা মার জন্য আপনি এক সুন্দর মানব জন্ম পেয়েছেন, যে বাবা মা মারা গেলে আপনাকে আশীর্বাদ দিয়ে গেছে, সেই বাবা মাকে আপনারা কি ভূত বানাতে চান? আপনারা গীতা পড়ুন, গীতায় দেখবেন সেখানে লেখা আছে যে ভূত পূজা করে সে ভূতলোক, যে পিতৃ পূজা করে পিতৃলোক, যে দেব দেবীর পূজা করে দেবলোক। তাহলে ওই শ্রাদ্ধটা কিন্তু ভাই পিতৃ পূজা। পিতৃ মানে হচ্ছে একটা ভূত লোক, যেখানে আপনার পিতা মাতা গিয়ে ওই পিতৃ বনবে, অর্থাৎ এক ধরনের ভূত বনবে। সেই ভূত বানাতে ব্রাহ্মণরা আপনাদেরকে সজাগ করে আপনাদের দ্বারা কর্ম করায় এবং আপনাদের সংসারের আয় ব্যয়ের যে টাকা সেটা লুট করে নিয়ে চলে যায়। অনেকে ঘটি বাটি বিক্রি করে, অনেকে জমি বিক্রি করে, অনেকে আবার জমি বন্ধক রেখে বা কারো কাছে টাকা ঋণ নিয়ে শ্রাদ্ধ করে। কিন্তু আসলে কি শ্রাদ্ধ করতে এত টাকার প্রয়োজন? শ্রাদ্ধ শব্দটাকে বুঝুন। যারা আপনার বাবা মায়ের দাহনের দিনে তারা খড়ি দিয়েছে বা কবরে মাটি দিয়েছে, তাদেরকে আপনি দুমুঠো খাওয়ান, তাতেই তোমার বাবা শান্তি পাবে। এবং